পারমাণবিক স্থাপনায় বোমা হামলার কথা আগ থেকেই চুপচাপ ইরানকে জানিয়েছিল আমেরিকা। এমন বিস্ফোরক দাবি করেছে তুরস্কভিত্তিক একটি সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। তারা বলছে আমেরিকার সতর্কতার পরই ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বাংকার বাস্টার বোমা হামলা চালানোর আগে ইরান পারমাণবিক স্থাপনায় থাকা তার বেশিরভাগ ইউরেনিয়াম মজুদ অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে। প্রশ্ন উঠেছে টিআরটি গ্লোবালের এই তথ্য কতটা সত্যি? কেন এমনটা করলেন ট্রাম্প প্রশাসন? কেন 2 সপ্তাহের কথা বলে 2 দিনের মাথায় ইরানের উপর হামলা চালালো আমেরিকা? এটি কি ইরানের প্রতি ধোঁকা, নাকি আগে থেকেই জানানো হয়েছিল এই জন্যে? আমেরিকার হামলার পর এখন ইরান কি জবাব দিবে? ইরান ইসরায়েল সংঘাত কি বড় যুদ্ধের দিকে যাবে, নাকি আমেরিকার পাশাপাশি রাশিয়া ও চীনও জড়িয়ে যাবে? এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পরে প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বেড়াচ্ছে গোটা বিশ্ব। বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার প্রশ্ন এখন এগুলোই। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন 2 সপ্তাহ পর। কিন্তু ইরান তো বটেই, গোটা বিশ্বকে অবাক করে দিয়ে মাত্র 2 দিনের মাথায় শনিবার ভোরে ইরানের 3টি পরমাণু স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে বাংকার বিধ্বংসী বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা, যা রীতিমতো বিস্মিত করে দেয় গোটা বিশ্বকে। কেন হঠাৎ সিদ্ধান্ত বদলালেন প্রেসিডেন্ট ট্রাম্প, যখন পরমাণু ইস্যুতে ইউরোপের সাথে আলোচনায় ছিল ইরান? বিশ্লেষকরা বলছেন এখানে 2টি কারণ থাকতে পারে। এক, ইরান যাতে পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম গোপনে সরিয়ে নিতে না পারে, সেজন্য তড়িঘড়ি করে হামলা চালিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন ইউরোপের আলোচনার উপর ভরসা নেই তার প্রশাসনের। 2 সম্ভাব্য হামলার খবর আগে থেকেই ছিল ইরানের কাছে, যেটি এরই মধ্যে জানিয়েছে তুরস্কভিত্তিক একটি সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। শনিবার সকালেই প্রকাশ্যে এসেছে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রের কিছু উপগ্রহ চিত্র, যেখানে দেখা গিয়েছে হামলার আগেই সারি সারি ট্রাক ইরানের ওই পরমাণু কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকা হামলা চালাবে এই শঙ্কাতেই পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম অন্যত্র সরিয়ে নিয়েছিল ইরান। ফোর্দোর সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে ইরানও। এখন ইরান কিভাবে এর জবাব দিবে? বিশেষজ্ঞরা বলছেন ইরানকে দুর্বল ভাবা ঠিক নয়, কারণ কয়েক মাস বা কয়েক বছর সময় লাগলেও ইরান আবার পরমাণু কর্মসূচি শুরু করতে পারবে, কারণ তারা 70 বছরেরও বেশি সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। 1950-এর দশকে মার্কিন সহায়তায় পাহলভি রাজবংশের অধীনে যা শুরু হয়েছিল। বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে খুব বেশি বিকল্প নেই। তার মানে এই নয় যে তারা পরমাণু ইস্যুতে যে কোনো চুক্তি মেনে নেবে, মানে আমেরিকার চাওয়া অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পুরোপুরি সরে আসবে। তবে শনিবারের মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 45 বছরের টানাপোড়েনে একটি বড় কৌশলগত পরিবর্তন এসেছে। এরই মধ্যে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, শুরুটা আমেরিকা করেছে, চেষ্টা করবে ইরান। অবশ্য ইরানের হাতে কয়েকটি বিকল্প রয়েছে। এক, আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানো। তবে আমেরিকার মতো বড় ক্ষমতাধর শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না ইরান, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ইরান যদি জবাব না দেয়, তার অর্থ হলো যে কেউ ইরানের পরমাণু কর্মসূচির উপর যে কোনো সময় আঘাত হানতে পারে। তাই ইরান বিষয়টি নিয়ে তার মিত্র রাশিয়া ও চীনের সাথে আলোচনা করছে। এই অঞ্চলে ইরান তাদের একমাত্র শক্তিশালী মিত্র। তাই ইরান ধ্বংস হলে তাদের জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। সেক্ষেত্রে নিজেদের স্বার্থে এই ইস্যুতে জড়াতে পারে চীন ও রাশিয়া। তবে সরাসরি যুদ্ধে অংশ নেবে না, আলোচনার মাধ্যমে তারা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাবে। দ্বিতীয় বিকল্প হিসেবে বিশ্লেষকরা বলছেন বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। এরই মধ্যে দেশটির পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। তাই হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়বে তেলের দাম, ক্ষতির মুখে পড়বে আমেরিকা, ইউরোপ সহ বহু দেশ যারা উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানি করে থাকে। তৃতীয়ত, সরাসরি যুদ্ধে না জড়ালেও হুতি, হামাস, হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, দূতাবাস ও লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজেও। হামলার সম্ভাব্য নিশানায় পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকেরা। তবে শেষ পর্যন্ত কি ঘটবে তা সময়ই বলে দিতে পারবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।